দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক। আরো জানিয়ে দিব গাজায় 24 ঘন্টায় আরো 43 জন ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদল। আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যা বললেন ইরানি প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি ফিলিস্তিনি নির্মূল কৌশল জাতিসংঘের সতর্ক বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক। এবার শুনুন বিস্তারিত। ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে। আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইসলামী রেজিস্ট্রেশন দাবি করেছে যে তারা ইসরায়েলের হাইফা বন্দি ড্রোন হামলা করেছে। খবর আল জাজিরা। ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করার প্রতিশ্রুতি তারা এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের সেনারা পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখতে পায়, কিন্তু সফলভাবে এই ড্রোনটাকে আটকানো সম্ভব হয়েছে এবং এটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। এর আগে ইসরায়েলি রেজিস্ট্রেশন ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের বন্ধ নাগরিক ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যগ্রস্ত ড্রোন হামলা করা হয়। ইলা শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এছাড়া গত জুন ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যগ্রস্ত ড্রোন হামলা করা হয়েছিল। জুনের গুরুত্ব এসব হামলা চালানো হয়। সংগঠনটি যখন হয়েছিল যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনকে লক্ষ্যগ্রস্ত করে ধ্বংস করবে। এই হামলায় গাজা ইসরায়েলি বাহিনীর হামলার পদক্ষেপ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্ত আকসিন হামলা চালায়। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় 10 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল সেনারা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েল সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েক, লেবানন এবং ইরান থেকে বিভিন্ন সংগঠন ইসরায়েলের লক্ষ্যে হামলা চালাচ্ছে এবং পাল্টা আক্রমণও চলছেই। আরো জানিয়ে দিব গাজায় 24 ঘন্টা আরো 43 ফিলিস্তিনি নিহত। এবার শুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় উপত্যকার গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 43 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া দেইন আল বালাই হাসপাতালের হামলার ঘটনা আরো 5 জন শিশু আহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খবর আল জাজিরা। অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার 28 আগস্ট থেকে সেখানে অন্তত 33 জন ফিলিস্তিনি নিহত এবং আরো 130 জন আহত হয়েছে। পশ্চিম তীরে নামা কলেজ হাসপাতাল অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে অগ্রসর নেওয়ার লোকজনের উপর হামলা চালানো হয়েছে। ধ্বংসপুঞ্জ নিচে আরো বেশ কয়েকজন আটকা পড়ে আছে। 7 অক্টোবর হামলায় ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে সামরিক হামলা চালায়। এরপর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। প্রায় 10 মাস ধরে চলা এই সংঘাতে কমপক্ষে 40,819 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 94,291 জন। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর দাবি করেছে যে তারা গাজায় উত্তর অঞ্চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে। যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়ার সময় তারা এ দাবি করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছেন তাদের দেওয়া সদস্যরা গাজায় বেরোয় লোহিত এলাকা হামাসের একটি টানেল উন্মুক্ত করে তা ধ্বংস করেন। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অস্ত্র রপ্তানির অংশীয়ভাবে স্থগিত করেছে। ব্রিটিশ সরকার জানিয়েছে আন্তর্জাতিক মানব অধিকার আইন লঙ্ঘনের আশঙ্কা ইসরায়েলের কাছে 350টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের মধ্যে 30টি স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে পরিমাণ অস্ত্র সরবরাহ করে তা দেশটির মোট রপ্তানিকৃত অস্ত্রের 1% কম। ব্রিটিশ পার্লামেন্ট ডেনিল লেপটি সংবাদ মাধ্যমে বলে
বলেন, এই স্থগিত ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের প্রভাব ফেলবে না। সোমবার 2 আগস্ট সংবাদে দেওয়া ভাষণে ব্রিটিশ পার্লামেন্ট জানান, এই বিধ্বংস অবরোধ এমন সময় সম্প্রতি রয়েছে যা গাজায় হামলার বিরুদ্ধে চলমান সংঘাতে ব্যবহার হতে পারে, তবে এতে এর 35 যুদ্ধ বিমানের যাত্রা অন্তর্ভুক্ত নয়। ডেভিড ল্যাড বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে এবং লাইসেন্স স্থগিত করার অর্থ অস্ত্র রপ্তানির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা নয়। আরো জানিয়ে দিব ইউক্রেনের সরকারের বড় ধরনের রদবদল। এবার শুন বিস্তারিত। রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভার বড় ধরনের রংবদল শুরু হয়েছে, যার ফলে অন্তত 6 জন মন্ত্রী পদত্যাগ করছেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারি বরখাস্ত হয়েছেন। এই পরবর্তীও গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৌশলগত শিল্প মন্ত্রী ওয়েন্ডার কাশিমি পদত্যাগ, যিনি মূলত অস্ত্র উৎপাদনের দায়িত্ব পালন করছিলেন। আল জাজিরা প্রতিবেদনে অনুযায়ী এই বিষয়ে ওয়েলেটেক জানান, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য একটি ভূমিকা নেওয়ার প্রত্যাশা করেছেন। পদত্যাগকারী অন্য মন্ত্রীর মধ্যে রয়েছে উপমন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং পণ্য একাকিত্ব মন্ত্রী। এছাড়া ইউক্রেনের স্টাল পার্টির ফান্ডের প্রধান দৃষ্টি কোভাল পদত্যাগ করেছে। বড় ধরনের এই রাজনৈতিক পরিবর্তনের ফলে ইউক্রেনের মন্ত্রিসভায় প্রায় 1/3 অংশ পদ এখন শূন্য। 2019 সালে নির্বাচনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি একটি বড় ধরনের মন্ত্রিসভার পুনর্গঠন পরিকল্পনা করেন। প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ সন্ধ্যার ভাষণে তিনি এই পরিবর্তন প্রয়োজনের উপর গুরুত্বপূর্ণ কারণ সূত্র মেহের নিউজ। আরো জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করে যা বললেন ইরানি প্রেসিডেন্ট। এবার শুন বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার প্রশাসনের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণ ও বিশ্বব্যাপী নির্যাতনের প্রতি অবিচার সমর্থন প্রতিশ্রুতি বক্তব্য করেছেন। মঙ্গলবার দেশটির উত্তরের সীমানায় প্রসাবের ডানগার শহরে অনুষ্ঠিত মুজাহিদ ইন একসা এর 9ম আন্তর্জাতিক সমালোচনায় তিনি এই প্রতিশ্রুতি বক্তব্য দেন। প্রেসিডেন্ট টিভি সূত্রে জানা গেছে, প্রেসিডেন্টের পেজেশকিয়ান তার বক্তব্যে ইরান দীর্ঘকালের মানব অধিকার ও ন্যায় বিচারের পক্ষে অব্যাহতির উপর জোর দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রায় শতাব্দী ধরে ইসরায়েলের প্রজাত ইরানের একদি হচ্ছে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠান এবং মানব অধিকার রক্ষার ক্ষেত্রে অব্যাহত নেওয়া, যা ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং বিশ্বর নির্মাজন জাতিসংঘের সংগঠন পূর্ণবোধ সমর্থন করে। ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে পেজেশকিয়ান বলেন, তারা মেয়াদের শুরু থেকেই তিনি ফিলিস্তিনের জনগণ ও বিশ্বব্যাপী নির্যাতনের প্রতি তার অবিচার সমর্থন ঘোষণা করেছেন। পরবর্তী সরকারের মতে ইরানের 14তম সরকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অটল সমর্থন অব্যাহত রাখবে। মাসুদ জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি যে ন্যায় বিচার ও স্থিতিশীলতার প্রতি সর্বোচ্চ জানাবে, সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের পাশে থাকা আমাদের সবসময় কর্তৃপক্ষ বলে বিবেচনা করা উচিত, কারণ বুদ্ধিজীবীরা এই সম্পর্কের বিবেচনা ন্যায় বিচারে প্রতিষ্ঠার চেষ্টা একটি উজ্জ্বল ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য ভালো ভিত্তি তৈরি করতে পারে। সূত্র তাজ নিউজ এজেন্সি। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্ক বার্তা। এবার শুন বিস্তারিত। ইসরায়েলে চলমান অগ্রসর কারণে পশ্চিম তীরে গাজার মতো বিপর্যয় তুলমুক্ত ঘটনা হতে পারে গুরুতরভাবে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকে ফ্রান্সের আইনজীবী মঙ্গল এই বার্তা দেন। ইসরায়েল চলমান অগ্রসরের গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজায় সহিংসতা ঘটনা পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতিমধ্যে ইসরায়েল দখলে থাকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরো কঠিন করে তুলবে। আইনজীবী বলেন, ইসরায়েলের গণহত্যামূলক সহিংসতা গাজা থেকে বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অন্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, আর এই পরিস্থিতি দৃষ্টি করার ইসরায়েল একটি বৃহত্তম কৌশল অংশ। তিনি বলেন, দখলদল ও যুদ্ধ রাজ ইসরায়েল একই সঙ্গে গাজা
গাজা এবং পশ্চিম তীরকে লক্ষ্যবস্ত বানাচ্ছে, যা একটি সামরিক নির্মূলের প্রতিস্থল এবং আঞ্চলিক সংরক্ষণ প্রক্রিয়ার অংশ। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে আল বায়াজিন বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দীর্ঘদিন ধরে যে ছাড় দিয়ে আসছে তা প্রতিরক্ষা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি মুক্তকরণে ক্ষমতা রয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা অস্ত্রের ঝুঁকির মধ্যে পড়ছে উল্লেখ করে তিনি দৃষ্টিপাতের সঙ্গে বলেন, ফিলিস্তিনে এখন এমন এক শান্তি করোনার উপর নির্ভরশীল হয়ে পড়ছে যারা কিনা তাদের একটি জাতীয় গোষ্ঠী হিসেবে নির্মূল করার উপদেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের এই কর্মকর্তার কথাগুলো এমন সময় বললেন যখন গাজা এবং পশ্চিম তীরের উভয় স্থলে ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অবরুদ্ধ গাজায় 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি অগ্রসরের পর থেকে এখন পর্যন্ত 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। একই সময়ে ইসরায়েলি সামরিক অভিযান পশ্চিম তীরেও শত শত ফিলিস্তিনি মৃত্যু এবং আহতর কারণ হয়েছে, যা সহিংসতার অগ্রসর মৃত্যু হারকে আরো বাড়িয়ে তুলছে। এর আগে আগস্টে আল জাজিরার ঘোষণা করেছিলেন যে ইসরায়েলি তাণ্ডবগুলো বিস্তারিতভাবে নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে তিনি ইহুদিদের সরকারকে শান্তি দেওয়ার আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের নীতিগুলোর বিরুদ্ধে আরো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, ইসরায়েলের পদক্ষেপ স্থলগত ছাড়া ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আক্রমণ অব্যাহত থেকে যাবে। গাজার পর এখন অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতি উত্তেজনা হয়ে গেছে। সেখানে আশঙ্কা বেড়ে গেছে দেখা যাওয়া সহিংসতা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অন্যান্য সহিংসতার প্রতিশ্রুতি হতে পারে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বশেষ সতর্ক বার্তার পরেও এখনো কোনো প্রক্রিয়া জানায়নি। তবে ইসরায়েলি চলমান অগ্রসরে ফিলিস্তিন জনগণের ভবিষ্যৎ এবং অঞ্চলের শান্তি সম্ভাব্য নিয়ে জরুরি প্রশ্ন তুলছে। সূত্র ইরনা।